প্রথমে হচ্ছে যে এখানে যদি তুমি দেখো যে আমাদের যে সেলস মেনু আছে সেখানে সেলস রিটার্ন নাই, ঠিক আছে। আমাদের একটা গ্রুপ আছে, ইউজার গ্রুপ আছে, সেখানটার নাম হচ্ছে তোমার সেলস রিটার্ন ইউজার গ্রুপ। সো কোনো কেউ যারা সেলস রিটার্ন করবে তাদেরকে অবশ্যই ওই গ্রুপের ইউজার হতে হবে। সো তাকে এই যে দেখো এখানে সেলস রিটার্নটাতে টিক দিয়ে দিতে হবে। সো আজমান যদি সেলস রিটার্ন করতে চায় তাহলে তাকে ইউজারে ঢুকে সেলস রিটার্ন গ্রুপটাকে তাকে অ্যাক্সেস দিতে হবে, ঠিক আছে। টিক দিতে হবে, হ্যাঁ, মানে সেটাই আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডে বলছি যাতে জিনিসটা বুঝো শুধুমাত্র, যে শুধুমাত্র কি করতে হবে না ওগুলো কনসেপ্টটাও থাকতে হয়তো। সো এখন দেখো এখানে একটা নতুন একটা মেনু পাওয়া গেছে, দেখো সেলস রিটার্ন, গট ইট? ঠিক আছে। সো এখন আমি এই ইউজারকে পারমিশন দিছি, সো আমি একটা সেলস রিটার্ন একটা পারমিশন, সেলস রিটার্ন মেনুটিতে ক্লিক করতে হবে। সেলস রিটার্ন দেখা যাচ্ছে প্রথমেই, কোনো কনফিউশন নাই যে এটা এখানে সেলস রিটার্ন। তো প্রথমে ক্রিয়েট করে প্রথমে আমরা যেটা করতে হবে, যেই তারিখ পার্টনার মানে কার কাছ থেকে মালটা ফেরত নিচ্ছি। সো আমি মালটা ফেরত নিচ্ছি মনে করো আদিল সাদাফের কাছ থেকে, ঠিক আছে। এখন কোন তারিখে ফেরত নিচ্ছি, শিডিউল ডেট অবশ্যই, যদিও তারা কালকেরটা দিতে চায় যেন কালকের ডেট সিলেক্ট করে দেয়, মানে যেই তারিখে মাল নিছে সেই তারিখগুলো সিলেক্ট করে দিবে। কথা ক্লিয়ার? যে তারিখে ওই কোম্পানি আমার কাছে ব্যাটারি নিছিল সেই তারিখের ডেটই তো হওয়া উচিত, তাই না? কারণ যখন সে ব্যাটারি দিছে এন্ট্রিটা তো তখনেরই হওয়া কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখন এখন একই রকম ভাবে তার যদি কোনো সোর্স ডকুমেন্ট কিছু থাকে বা সে যদি কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে দেয় সেটাও এখানে দিয়ে দিতে পারবে। বা পিকিং টাইপটা কি হবে, যে কোন ওয়্যার হাউসে দিছে, কথা বুঝো। এখানে প্রথমে লিখতে হবে পিকিং টাইপটা অবশ্যই দিতে হবে, পিকিং টাইপ মিস করলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। পিকিং টাইপ যদি মিস কর, হ্যাঁ, ওই ওয়্যার হাউসে প্রোডাক্ট যাবে, শুধু তাই না, মানে যদি পিকিং টাইপ ঠিক মতো সে না দেয় পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে, এটা মেক শিওর। আমি দেখাচ্ছি, আমি লিখছি, দেখো সেলস রিটার্ন করবে না, সে তাকে বলবে আপনি সেলস রিটার্ন লিখবেন। সেলস রিটার্ন লিখলেই দেখো এখানে চলে আসছে ঢাকা ওয়্যার হাউস সেলস রিটার্ন, বগুড়া ওয়্যার হাউস সেলস রিটার্ন, যশোর ওয়্যার হাউস সেলস রিটার্ন, চিটাগাং ওয়্যার হাউস সেলস রিটার্ন। সো মেক শিওর যে তুমি যেটা যেই ওয়্যার হাউসের সেলসটা রিটার্ন করবে সেটাকে সে সিলেক্ট করবে। আমি করলাম ফ্যাক্টরি ওয়্যার হাউস, ঠিক আছে। করার পরে আমি যদিও কনফার্ম যে ইনভয়েস কন্ট্রোলটা এখানে টু বি ইনভয়েসড হবে, এটা বাই ডিফল্ট আমি দেখো চেক করে দিছি, ঠিক আছে। তারপরও মেক শিওর তাদেরকেও বলবা যেন এটা টু বি ইনভয়েস থাকে, টু বি ইনভয়েসড থাকে যেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন সিম্পল, তাদের আবার বেশি না ওটা ডেটা ট্রান্সফার অটোমেটিক্যালি বলবে। এখন এখানে এসে সিম্পল, মানে আমি এদের জন্য সিম্পল করছি, যদিও তাদের এখানে দেখার দরকার নাই, কথা বুঝছো। যে পিকিংটা দিবে, এরপর হচ্ছে অ্যাড আইটেম করবে। অ্যাড আইটেমে কি মনে করো 60L, হ্যাঁ, যে প্রোডাক্টটা চাইলো, প্রোডাক্টটা চাইলেই এখানে কিছু জিনিস অটোমেটিক্যালি চলে আসবে। সে প্রোডাক্ট সিলেক্ট করলো, তার ডেটটা দেখো চলে আসছে, সে ওই যে ইনভয়েস কন্ট্রোল এটাও টু বি ইনভয়েস চলে আসছে। মেক শিওর তারপরে সে যখন এন্ট্রি করবে, যেহেতু সে এন্ট্রি করে তাকে বলবো বা এন্ট্রি করার সময় একটু সাবধানে এন্ট্রি করে। এবং সোর্স লোকেশন দেখো অটোমেটিক্যালি তৈরি হয়েছে পার কাস্টমার, ডেস্টিনেশন লোকেশন হচ্ছে ফ্যাক্টরি ওয়্যার হাউস স্টক, দেখছো? ওখান থেকে নিয়ে আসছে, অটোমেটিক্যালি নিয়ে আসছে। ওইখানে যদি পিকিং টাইপ ভুল থাকে তাহলে এখানে জিনিসগুলো ঠিক থাকবে না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, সো এখন যে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করে প্রথমে সেভ করব, সেভ করা শেষ। এরপরে বলতে হবে এই যে এরপরে হচ্ছে তাকে বুঝাবা যে সেভ করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে যেই লাল বাটনগুলো আসবে সেই লাল বাটনগুলোতে একটার পর একটা প্রেস করবেন। কিরকম মার্ক অ্যাজ টু ডু হয়ে গেল। এরপর হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি, সেটাও দেখলেন। তারপরে ট্রান্সফার আসছে, ট্রান্সফার বাটনে প্রেস করেন, সেটাও দেখলেন, এখানে দেখাচ্ছে একটা আইটেম নিচ্ছে, সেটাও ঠিক আছে, এই লোকেশন থেকে এই লোকেশনে নিচ্ছে। এবার আবার লাল বাটনে অ্যাপ্লাই করলাম,
এখন এটা কি হয়ে গেল, মালটা তার ওয়্যার হাউসে অলরেডি চলে আসছে, অলরেডি চলে আসছে। রিসিভ হয়ে গেছে, কথা বুঝো, মালটা রিসিভ হয়ে গেছে। এখন সে যদি বলে যে সে যখন মালটা রিসিভ করে রাখে তাকে কাস্টমারকে কোনো কিছু দিতে হয়, কাস্টমারকে তো একটা ডকুমেন্ট দিতে যদি হয়, তাহলে সে যেন এটা দেয় যে পিকিং। ডেলিভারি চালানোর মতো আর একটা জিনিস আর এক, পাওয়া যাবে। হ্যাঁ সেম ডেলিভারি চালানোর মতো একটা জিনিস পাওয়া যাবে। সো আমি পিকিং করছি, সো এবং সেখানে স্পষ্টভাবে আমরা লিখে দিয়েছি যে এটা ফ্যাক্টরি ওয়্যার হাউস সেলস রিটার্ন করছে, ঠিক আছে, কি আইটেম রিটার্ন করছে, এই আইটেম রিটার্ন করছে। গট ইট? জি। আচ্ছা, গুড। নাও এইটা বন্ধ করলাম। তারপরে যেটা হচ্ছে এখন আমার ইনভয়েস করতে হবে অবশ্যই, কারণ আমি মালটা রিসিভ করছি। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা ফ্রিজ হয়ে গেছে, মানে আমি না, বাকিটা আর দেখতে পাচ্ছি না। আচ্ছা দা অ্যাপ্লাই হয়ে গেছে। বলছে এখন হচ্ছে কাজ হচ্ছে তোমার ইনভয়েস করতে হবে, অবশ্যই ইনভয়েস না করলে কিন্তু তার অ্যাকাউন্টস থেকে তো এই টাকাটা কমার কথা, তাই না? ইনভয়েস না করলে সে কিন্তু, আমরা যেরকম সেলস ডেলিভারি অর্ডার করি মালকে যখন দেই কাউকে, একটা হলো হ্যাঁ, ডেলিভারি অর্ডার করতে হয় আর একটা ইনভয়েস করতে হয়। একই রকম দুটোই ভাবে করতে মাল হয়। যখন রিটার্ন করব তখনও এটা কাইন্ড অফ দুটোই ডেলিভারি রিসিভ অর্ডার আর ইনভয়েস করতে হবে। এখানে লিখতে হবে সিম্পল ইনভয়েস, এটা সিম্পল ক্রিয়েট ইনভয়েস। ক্রিয়েট ইনভয়েস হইলে এখানে যেটা দেখো অটোমেটিক্যালি চলে আসছে ডেস্টিনেশন জার্নাল, সেলস রিফান্ড জার্নাল। এটা কি আসলে সেলস রিফান্ড করছে না, রিফান্ড, এই হ্যাঁ জন্য হ্যাঁ। এটা সেলস রিফান্ড জার্নাল। বাট বিষয়টা হচ্ছে সিস্টেম অটোমেটিক্যালি, দেখো আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করি নাই, অটোমেটিক্যালি আমরা কনফিগার করে রাখছি বাই ডিফল্ট সেলস রিফান্ড জার্নাল। বাট যে কাজটা করবে তাকে মেক শিওর করতে হবে যেন জার্নালটা সেলস রিফান্ডই থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে তারিখ যদি সিলেক্ট কর, করতে করে, হ্যাঁ, যদি এই ফর্মটা হারায় গিয়ে আবার সেলস রিফান্ড থেকে ও যদি এই ইনভয়েসটা করে, তখন তাকে এটা খেয়াল রাখতে হবে। সবসময় মানে জিনিসগুলো ডাটাগুলো যেগুলো দিচ্ছি, কারণ আমার এখানে বাই ডিফল্ট ডাটাগুলো সিলেকশন আছে, বাট আমি তো অন্য ডাটা, দেখো এখানে আমার একটাই ডাটা আছে, খেয়াল হ্যাঁ করছো? হ্যাঁ। বাট তারপরে আমি জিনিসগুলো কেন হচ্ছে না হচ্ছে জিনিসগুলো তো বুঝতে হবে যেটা। জি ভাই। এরপর হচ্ছে ক্রিয়েট, তারিখ দিলাম ক্রিয়েট। ক্রিয়েট হলেই দেখো একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে, ইনভয়েসটা ওপেন করলাম, ইনভয়েসটা এখানে দেখাচ্ছে যে ড্রাফট রিটার্ন ইনভয়েস, প্রোডাক্ট নাম্বার দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, অ্যাকাউন্ট এটা অটোমেটিক্যালি চলে আসছে, ইউনিট অফ মেজারমেন্ট চলে আসছে, ইউনিট প্রাইস আছে। এইখানে হচ্ছে তার এখন কাজ আছে, কাজটা কি, যে মোস্ট অফ দ্য কেস সেলস রিটার্নটা এখন হচ্ছে আমাদের এই 1 তারিখের আগের, কথা বুঝো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই। বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইসই এখন আছে 4,724 টাকা, কিন্তু আমি ডেফিনেটলি আমরা বলতে পারি সে যখন এই প্রাইসটা কিনছে সে এর থেকে কমই কিনছে। তাহলে কেন? কম বা বেশি থাকতেই না, পারে। কমেই কিনছে বিকজ অফ প্রমোশনস গুলোতে ইম্প্যাক্ট হয়েছে, আমাদের এখানে তো কোনো হ্যাঁ। প্রমোশন ক্যালকুলেশন করা নাই, ঠিক আছে? ও, হ্যাঁ ভাই। এইখানে তো কোনো প্রমোশন নাই বিকজ অফ এখানে তো ওপেন, কারণ এই আইটেমটা তারা কিনছে দেখা যাবে যে 1 তারিখের আগে। সো তাদেরকে এখানে করতে হবে যে এই আইটেমটা রিফান্ড সে কয় টাকা দিবে, কথা বুঝতে পারছো? হুম। সেকে অবশ্যই এডিট করতে হবে, এডিট করে প্রাইসটা এখানে মনে করো সে বলবে এটা 4,000 টাকা বা 3,700 টাকা, হোয়াট এভার, সে এখানে এডিট করে দিবে, কথা বুঝতে পারছো? এইটা যেন সে ভুল না করে, এডিট করে সে বলবে এটা সেভ। হ্যাঁ, তারপরে ভ্যালিডেশন। হ্যাঁ, তারপরে সে প্রাইসটা, তারাও জানে যে কয় টাকা বাদ দিবে, ঠিক আছে, কয় টাকা বাদ দিতে হয়, বাদ দিয়ে এরপর হচ্ছে ভ্যালিডেট। এই হলো ভ্যালিডেট দেওয়ার পরে সে একটা ইনভয়েসও যদি সে প্রিন্ট দিতে চায় যে রিফান্ড ইনভয়েস এই আইটেমের জন্য, এবং তারা বলতে চাচ্ছিল যে একটা ডকুমেন্ট তাদেরকে দিতে হয় কাস্টমারকে যেটার মধ্যে কিনা এই নাম্বারটা, টাকাটা লাগে এবং কোয়ান্টিটি লাগে, সো আমরা এখান থেকে ইনভয়েসের মাধ্যমে এটা করে দিতে পারি, ঠিক আছে? ওকে ভাই। হ্যাঁ, সো এই দুইটাই যেন ভাইস ভার্সা হয়ে যায়। সো এটা এটা কি
এইটা হলো সবকিছু আর কি।